সো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা প্রাইম নাম্বার দেখছিলাম যে প্রাইম নাম্বার আসলে কেমনে বের করতে পারি আমরা এক নাম্বার প্রাইম কিনা। আজকে হচ্ছে ওই রিলেটেড একটা ট্রিকি প্রবলেম সলভ করবো, ঠিক আছে? মানে এই প্রবলেমটা হচ্ছে তুমি বললে বুঝতে পারবা যে আসলে প্রাইম কেমনে কাজ করে, কেমনে মডিফাই করা যায়। আচ্ছা, সো প্রাইমের বিষয়টা হচ্ছে যে তোমার আহ, আমরা অলরেডি দেখছি যে কোনগুলা প্রাইম, তাই না? এখন এখানে দেখি কোয়েশনে কি বলছে। তো কোয়েশনে বলছে যে ইউ উইল বি গিভেন এ ইন্টিজার এন, তোমার কাছে একটা এন দেওয়া থাকবে যেখানে এন ইজ এ প্রাইম নাম্বার। যেটা তোমাকে দেওয়া থাকবে সেটা অবশ্যই একটা প্রাইম নাম্বারই হবে। বুঝতে পারছো? মানে এন ইজ এ প্রাইম নাম্বার, মানে যে এনটা দেওয়া থাকবে সেটা একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, এন্ড ইউ হ্যাভ টু ডিটারমাইন যে তোমাকে বের করতে হবে ইফ এডিং অ্যানাদার প্রাইম নাম্বার বা এনি আদার প্রাইম নাম্বার, মানে এই এন হচ্ছে তো একটা প্রাইম। ঠিক আছে, you have to determine if adding another prime number to it will produce a new prime number. আচ্ছা, তোমাকে বলছে যে n হচ্ছে একটা প্রাইম নাম্বার, তার সাথে কি তুমি এমন কোন একটা প্রাইম নাম্বার যোগ করতে পারবা যেখানে এটা একটা প্রাইম নাম্বারই হবে? এটা হচ্ছে কোয়েশ্চেনটা। বুঝছো? মানে n নিজে প্রাইম, এটা তোমাকে দেওয়াই থাকবে, মানে এখানে যে নাম্বার গুলা দিবে যেমন 5 7 এগুলো প্রাইমেই দিবে তোমার। বাট তোমাকে ডিটারমাইন করতে হবে যে আরেকটা প্রাইম নাম্বার, মানে তোমার n এর সাথে কিন্তু একটা প্রাইমই যোগ করতে হবে, এটা বলতেছে যে আরেকটা প্রাইম যোগ করলে কি সেটাকে আরেকটা প্রাইম বানানো যাবে কিনা। বুঝছো? আশা করি কোয়েশ্চেনটা ক্লিয়ার। খুবই শর্ট কোয়েশ্চেন বাট খুবই মজার একটা কোয়েশ্চেন, যে একটু চিন্তা করলে অ্যান্সারটা বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এক নাম্বার দিকে ইনপুটে কি দেওয়া থাকবে, একটা এন দেওয়া থাকবে, এন এর মান হচ্ছে তোমার 2 থেকে এত পর্যন্ত হইতে পারে, যেখানে এন হচ্ছে তোমার একটা প্রাইম নাম্বার। আর প্রিন্ট ইয়েস অথবা নো বেসড অন দ্যাট ইফ ইউ অ্যাডিং এ প্রাইম নাম্বার এন ক্যান প্রডিউস অ্যানাদার প্রাইম। মানে এন এর সাথে যদি তুমি আরেকটা প্রাইম নাম্বার প্রডিউস করতে পারো তাহলে ইয়েস প্রিন্ট করবা, আর যদি না করতে পারো তাহলে নো। রাইট? যেমন ধরো 5-এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে 7 পাচ্ছি। রাইট? এক্সাম্পলে বলতে তার 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার, এই জন্য অ্যান্সার কি ইয়েস। রাইট? এটা ম্যাটার করতেছেন তুমি 5-এর সাথে কত যোগ করতেছো। রাইট? তুমি 5-এর সাথে যাই যোগ করো না কেন, মানে প্রাইমই হইতে হবে আর কি, এটা মূল কথা। ধরো 5-এর সাথে তুমি আরেকটা 5 যোগ করলা, কারণ 5ও প্রাইম, ওই 5ও প্রাইম। রাইট? 5-এর সাথে তুমি 7 যোগ করলা, কারণ 7ও একটা প্রাইম। বাট যোগ কিন্তু প্রাইমই করতে হবে। বাট কোন প্রাইম এটা ম্যাটার করতেছে না। তো 5-এর সাথে তুমি 13 যোগ করতে পারো, তাও হইতো, যদি পসিবল হয় আর কি। তোমার 7-এর সাথে তুমি 2 যোগ করতে পারো, 7 আর 2 না, আবার 7-এর সাথে তুমি 3 যোগ করতে পারো। রাইট? ওইটা একটা প্রাইম নাম্বার। ঠিক আছে? আচ্ছা, আইডিয়াটা কি হবে এটা যদি একটু বোঝার জন্য আগে হচ্ছে তোমার প্রাইম নাম্বার জিনিসগুলো বোঝা লাগবে। প্রাইম নাম্বারের জিনিসগুলো সেগুলো হচ্ছে যে তো তোমার প্রাইম আসলে কোনগুলা, এটা যদি একটু ভালোভাবে দেখি, 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার। রাইট? 2 কে ওই নাম্বার ওইটা সাথে ভাগ করা যায় না। 3 হচ্ছে একটা প্রাইম নাম্বার। রাইট? 4 কোন কি প্রাইম নাম্বার না, 4 প্রাইম নাম্বার না, কারণ 4 হচ্ছে 2 দ্বারা ভাগ যাবে। রাইট? 5 একটা প্রাইম নাম্বার। 6 আবার প্রাইম নাম্বার না, কারণ 6ও কিন্তু আমার এই 2 দ্বারা ভাগ যাবে। রাইট? 7 একটা প্রাইম নাম্বার। 8 কোনো প্রাইম নাম্বার না, কেন? কারণ 8ও সেই 2 দ্বারা ভাগ যাবে। রাইট? তার মানে একটা জিনিস খেয়াল করো যে তোমার যতগুলা ইভেন নাম্বার আছে এই সবগুলা, মানে 2 ছাড়া এই সবগুলা কিন্তু 2 দ্বারা ভাগ যায়। কারণ যার কারণে ইভেন নাম্বার গুলো কিন্তু কখনো প্রাইম নাম্বার হয় না, শুধু 2 ছাড়া। মানে ইভেন নাম্বারের মধ্যে 2 হচ্ছে শুধু প্রাইম নাম্বার, আর বাকি সব নট প্রাইম। কেন? কারণ ধরো তুমি একটা ইভেন নাম্বার নাও 26, এই 26 কিন্তু 2 দ্বারা ভাগ যায়। রাইট? কিন্তু আমার কথা ছিল প্রাইম হইতে গেলে 1 এবং 26 ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ভাগ যাইতে পারবে না। বা যেহেতু 26ও 2 দ্বারা ভাগ যায়, তার মানে 26 কিন্তু প্রাইম না। তার মানে 2 ব্যতীত অন্য কোনো ইভেন নাম্বার প্রাইম না। বুঝতে পারছো? 2 ব্যতীত অন্য কোনো ইভেন নাম্বার প্রাইম না। মাথায় থাকবে ব্যাপারটা? ঠিক আছে। আর বাকি যত প্রাইম নাম্বার আছে সবাই হচ্ছে অড। সবাই হচ্ছে অড। রাইট? ধরো 3, 5, 7, 9 না, বাট 11, 13, 17, 19 এগুলো সবাই হচ্ছে প্রাইম, কিন্তু অড প্রাইম। সবাই অড। আর এক্সেপশনাল কেস ইভেনের মধ্যে একটা নাম্বারই আছে, সেটা হচ্ছে 2। বুঝতে পারছো? এই জিনিসটা এখন তোমার কাজে লাগবে। সেটা কি? দেখো, আমাকে বলছে এন যদি একটা প্রাইম হয়, ধরো 5 যদি একটা প্রাইম হয়, এইটার সাথে আর এমন একটা প্রাইম যোগ করতে হবে যেটা যোগ করলে ওই নাম্বারটা প্রাইম হয়। বুঝতে পারছো? মানে এটার সাথে তুমি কত যোগ করবা? 2 যোগ করবা, 3 যোগ করবা, 5 যোগ করবা, 7 যোগ করবা, কত যোগ করবা? রাইট? আচ্ছা, এখানে ট্রিকটা হচ্ছে, দেখো, এন হচ্ছে একটা অড নাম্বার, তার সাথে যদি অন্য যে কোনো একটা অড নাম্বার যোগ করো তো এই নাম্বারটা কিন্তু তোমার ইভেন হয়ে যাবে। বুঝতে পারছো? মানে দুইটা অড নাম্বারের যোগফল কি ইভেন হয়ে যায়। আর ইভেন কি কখনো প্রাইম হইতে পারে? 2 ব্যতীত অন্যগুলা, মানে ইভেন কি কোনো প্রাইম হইতে পারবে? পারবে না। রাইট? ধরো 5-এর সাথে তুমি 3 যোগ করতে পারো, 5 আর 3 8, 8 কি প্রাইম? না। 5-এর সাথে তুমি যারা 7 যোগ করতে পারো, 5 7 12, এটা কি প্রাইম? না, এটাও প্রাইম না। 5-এর সাথে তুমি 9 যোগ, সরি 11 যোগ করতে পারো, কারণ 11 একটা প্রাইম, কিন্তু 5 আর 7
তো 5 আর 11 মিলে হচ্ছে 16, 16 কি প্রাইম? 16 প্রাইম না। তার মানে ট্রিকটা হচ্ছে যে তুমি এই অডের সাথে আরেকটা অড যোগ করে জীবনও একটা প্রাইম বানাইতে পারবা না। বুঝতে পারছো কনসেপ্টটা? যে প্রাইমের সাথে তুমি আরেকটা প্রাইম যোগ করে কখনোই, মানে অড প্রাইমের সাথে আরেকটা অড প্রাইম যোগ করে তুমি জীবন আরেকটা প্রাইম বানাইতে পারবে না, কারণ দুইটা অড নাম্বারের যোগফল ইভেন হয়ে যায়। কি হয়ে যায়? ইভেন হয়ে যায়, বুঝছো? তাহলে এটা তো পসিবল না। তার মানে বাকি আছে কি? বাকি আছে 5-এর সাথে শুধুমাত্র তুমি একটা ইভেন নাম্বার প্রাইম আছে, সেটা হচ্ছে 2, তুমি সেইটাই শুধু যোগ করতে পারবা, সেটাই শুধু যোগ করতে পারবে। ঠিক আছে? যেমন 7-এর সাথেও তোমাকে 2 যোগ করতে হবে, কইরা দেখতে হবে যে এটা আরেকটা পারে। কারণ 7-এর সাথে যদি 3 যোগ করো তাহলে অলরেডি ইভেন না, মানে সরি প্রাইম না, কারণ ইভেন হয়ে যাবে। জিনিসটা বুঝতেছো যে 7-এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে তো হতে পারে, বাট ধরো 11 একটা প্রাইম, তার সাথে যদি আরেকটা ধরো 11 যোগ করো বা 13 যোগ করো, তাহলে এটা জীবনও হবে না। কেন? দুইটা অড নাম্বার মিলা কোনোদিনই কি হয় না, আরেকটা মানে অড নাম্বার হবে না, ইভেন হবে। ইভেন কখনোই আর প্রাইম হবে না, দুই ব্যতীত, রাইট? দুই ব্যতীত, এক্সেপশনাল, রাইট? একমাত্র ওয়ে কি, যে এই 11-র সাথে 2 যোগ করলে 13 হবে, এইটা প্রাইম কিনা চেক দাও। একটাই ওয়ে আছে। আবার এই 13-র সাথে 2 যোগ করলে ওইটা 15 যেটা আছে এইটা প্রাইম কিনা সেটা চেক দেওয়া। এটা যদি হয় তাহলে অ্যান্সার ইয়েস, আর যদি না হয় তাহলে অ্যান্সার না। তো জিনিসটা খুবই সিম্পল না? বুঝতে পারছো ট্রিকটা, যে কোথায় ট্রিকটা খাটাইছে? তা আমরা আসলে কি চেক দিব এখানে? আমরা চেক দিব যে একটা এন নিব, এনটাকে স্ক্যান করব। তো আমার কাজ হচ্ছে আসলে দেখা হচ্ছে এন ইকুয়াল টু এন প্লাস টু, মানে আগে যোগ 2 যোগ করে দেওয়া, বা 2 যোগ করে চেক, মানে এন তো প্রাইম, এন তো প্রাইম, বাট এন এর সাথে 2 যোগ করে চেক দিব যে আরেকটা যোগফলটা প্রাইম কিনা। যদি হয় তাহলে ইয়েস, অন্য তো নো। 2 কেন যোগ করছে? কারণ ভাই এন যদি অড হয় তার সাথে আমি আরেকটা অর্থ যোগ করতে পারবো না, কারণ যোগ করলে অলওয়েজ এটা ইভেন হয়ে যাবে, আর ইভেন কখনো প্রাইম হবেই না, রাইট? তাহলে এখন কি করবো? আমি এন এর সাথে 2 যোগ করবো, 2 পসিবল হইলে এইটাই, না হইলে বাদ। তাহলে এটা কি দেখবো? ফর আই এন টা আই ইকুয়াল টু 2, আই লেস দেন, একটু আগে অপটিমাইজ করলাম না, সেটা দেখবো। আর আমরা বলবো যে আই এন ইজ প্রাইম বা ইজ ওকে ইকুয়াল টু কত? 1 দিয়া দিলাম। ইফ ইফ কি হবে? এন মড আই ইকুয়াল টু যদি 0 হয়, আমরা বলবো ইজ প্রাইম বা ইজ ওকে ইকুয়াল টু 0 করে দিয়ে বলবো ব্রেক, রাইট? তার মানে এটা প্রাইম না, 2 যোগ করার পর আমি আর প্রাইম পাই নাই। তাহলে ইফ ইজ ওকে এটা যদি 1 হয়, তো অ্যান্সার হবে কত? ইয়েস। আমরা ইয়েস বানানটা দেখি ওরা কেমনে লিখছে। ইয়েস বানানটা হচ্ছে এরকম লিখছে, হ্যাঁ? আমরা বলবো ইয়েস ব্যাকস্ল্যাশ এন, অন্যথায় শেয়ার করবো কি না। ওকে, কিছু দেই একটা টেস্ট কেস। এটা যদি এখন রান করি, ধরো আমি 13-র জন্য রান করি, 13-র জন্য, 13-র জন্য অ্যান্সার নেই। কেন? কারণ 13-র সাথে অন্য কোনো তো অড যোগ করতে পারবো না। 13-র সাথে 3 যোগ করলে এটা অলরেডি প্রাইম না। 13-র সাথে 11 যোগ করলে এটা অলরেডি প্রাইম না। 13 আর 11 মিলে হয়ে যাবে 24, 24 অলরেডি প্রাইম না। আমার একটা ওয়ে যে 13-র সাথে আমি 2 যোগ করব, 2 যোগ করে দেখবো যে এটা প্রাইম কিনা। তো আমরা চেক করে দিচ্ছি 13-র সাথে 2 যোগ করলে কোনোটা আর প্রাইম হয় না আসলে, রাইট? এই একটাই ওয়ে ছিল, বাট পসিবল না। বাট 11-র সাথে যদি দেখি, 11-র সাথে 2 যোগ করলে এটা আরেকটা প্রাইম বানানো পসিবল। তার মানে এটার জন্য অ্যান্সার ইয়েস। তো 3-এর সাথে 2 যোগ করলে পসিবল, 5 বানানো পসিবল। ওকে, ডান, অ্যান্সার হয়ে গেছে। বাট তুমি যদি দেখো 2ও তো একটা প্রাইম নাম, রাইট? 2-এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে কিন্তু অ্যান্সার নো বলতেছে। কারণ হ্যাঁ, 2 আর 2 যোগ করলে 4 হয়ে যায়, বাট তুমি একটা চিন্তা করো, 2-এর সাথে তুমি 2 যোগ না করে 3ও তো যোগ করতে পারতা, তাই না? কারণ ইভেনের সাথে অন্য যে কোনো অড যোগ করতে পারতা। 2-এর সাথে তুমি 5ও যোগ করতে পারতা, 5 আর 2 মিলা কত? 7 হয়, 7ও তো একটা প্রাইম, রাইট? তার মানে 2-এর জন্য আসলে কিন্তু এই কন্ডিশনটা খাটতেছে না, রাইট? সো 2-কে আমরা আলাদাই করে ফেলবো, কারণ ওর জন্য অলওয়েজই সম্ভব। 2-এর সাথে তুমি 11 যোগ করতে পারো, 13 বানাইতে পারো, তাই না? এই জন্য আমরা কি করবো এখানে? ইফ এন ইকুয়াল টু 2 হয়, অলওয়েজ কি বলবো? ইয়েস বলে হচ্ছে রিটার্ন করে দিবে। মানে এই আমি যেহেতু একটা ফাংশন ইউজ করতেছি, রিটার্ন করে দিচ্ছি। তোমরা চাইলে এটা অন্য এটাও করতে পারো, এরকম চিন্তা করতে পারো, এটাকে কেটে দিয়ে তুমি হচ্ছে এটাকে এলস এ নিয়ে যেতে পারো, এলস। তো দেখো 2-এর জন্য ইয়েস দিচ্ছি, আমি 2-এর সাথে 2 যোগ না করে 3ও যোগ করতে পারি, 3ও প্রাইম 2ও প্রাইম, যোগ করলে 5 পাচ্ছি, 5ও প্রাইম, রাইট? 2-এর জন্য অলওয়েজ পসিবল। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আশা করি প্রবলেমটা ক্লিয়ার। চলো এবার হচ্ছে আমরা সাবমিট দিয়ে দেখি। টাফে ওপেন এডিটর রান করলাম, টেস্ট করা ওয়ে করি।
চলো এবার দেখি যে এটা আমাদের হয় কিনা। সাবমিট। সো আশা করি সবাই বুঝতে পারছো। সো এটা হচ্ছে প্রাইমের একটা প্র্যাকটিক্যাল ইউজ, যেটা কিভাবে তুমি চাইলে প্রাইম গুলা ইউজ করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।